31 আগস্ট 2025 সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ 74টি এমসিকিউ প্রশ্ন। এই প্রশ্নগুলো সকল চাকরি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করুন। ব্লুমবার্গ প্রকাশিত সাম্প্রতিক তালিকা অনুযায়ী দেশের শীর্ষ টেকসই প্রতিষ্ঠান কোনটি? ব্র্যাক ব্যাংক। ব্লুমবার্গ সাম্প্রতিক প্রকাশিত তালিকা অনুযায়ী দেশের শীর্ষ টেকসই প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক। ব্লুমবার্গ প্রকাশিত টেকসই প্রতিষ্ঠানের তালিকায় বাংলাদেশের কয়টি কোম্পানি রয়েছে? 11টি। ব্লুমবার্গ প্রকাশিত টেকসই প্রতিষ্ঠানের তালিকায় বাংলাদেশের 11টি কোম্পানি রয়েছে। দেশের মোট রপ্তানি আয়ের কত ভাগ তৈরি পোশাক খাত থেকে আসে? 82%। প্রায় দেশের মোট রপ্তানি আয়ের 82% তৈরি পোশাক খাত থেকে আসে। সম্প্রতি ক্যাশলেস বাংলাদেশ সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? ঢাকা। সম্প্রতি ক্যাশলেস বাংলাদেশ সামিট 2025 ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। ক্যাশলেস বাংলাদেশ সামিট 2025 কবে অনুষ্ঠিত হয়? 27 আগস্ট 2025 ক্যাশলেস বাংলাদেশ সামিট 2025 27 আগস্ট 2025 তারিখে অনুষ্ঠিত হয়। 28 আগস্ট 2025 তারিখ পর্যন্ত দেশে বর্তমানে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা কতটি? 263টি। 28 আগস্ট 2025 তারিখ পর্যন্ত দেশে বর্তমানে পরিবেশ বান্ধব কারখানার সংখ্যা 263টি। এই প্রশ্নটি সবসময় পরিবর্তন হয়, এটি আপনারা লক্ষ্য রাখবেন। সম্প্রতি 26 আগস্ট 2025 তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে কততম সম্মেলন অনুষ্ঠিত হয়? 56তম। সম্প্রতি বিজেপি ও বিএসএফ এর মধ্যে 56তম সম্মেলন অনুষ্ঠিত হয়। কারেকশন সার্ভিস অ্যাক্ট 2025 অনুযায়ী বাংলাদেশ জেলের নতুন নাম কি? কারেকশন সার্ভিস বাংলাদেশ। কারেকশন সার্ভিস অ্যাক্ট 2025 অনুযায়ী বাংলাদেশ জেলের নতুন নাম কারেকশন সার্ভিস বাংলাদেশ। সম্প্রতি হাইকোর্টে কতজন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা হয়েছে? 25 জন। সম্প্রতি হাইকোর্টে 25 জন অতিরিক্ত বিচারপতি নিয়োগ করা হয়েছে। সম্প্রতি 28 আগস্ট 2025 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কত দফা অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে ইসি? 24 দফা। সম্প্রতি 28 আগস্ট 2025 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 24 দফা অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী কোন দিনটি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়? 30 আগস্ট। জাতিসংঘের উদ্যোগে বিশ্বব্যাপী 30 আগস্ট দিনটি আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয়। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করে কত সালে? 2024 সালে। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ 2024 সালে স্বাক্ষর করে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর সদর দপ্তর নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্রে অবস্থিত। ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন অর্থনৈতিক অঞ্চল কোন দেশের সহায়তায় নির্মাণ করা হবে? চীন। ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন অর্থনৈতিক অঞ্চল চীন দেশের সহায়তায় নির্মাণ করা হবে। কৃষি মন্ত্রণালয় কতটি ফার্মার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে? 100টি। কৃষি মন্ত্রণালয় 100টি ফার্মার মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। কোন দেশের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য রয়েছে? ভারত। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য রয়েছে।
সম্প্রতি ইলন মাস্কের মহাকাশ নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স কোন রকেটটি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে? স্টারশিপ। সম্প্রতি ইলন মাস্কের মহাকাশযান নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেস এক্স স্টারশিপ রকেটটি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। সম্প্রতি 29 আগস্ট 2025 তারিখে দেশের কতটি স্থলবন্দর বন্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার? 3টি। সম্প্রতি 29 আগস্ট 2025 তারিখে দেশের 3টি স্থলবন্দর বন্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। স্বীকৃত টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 50 রানের ইনিংস খেলেছেন কে? তামিম ইকবাল। স্বীকৃত টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি 50 রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল। স্বীকৃত টি-20তে বিশ্বের সবচেয়ে বেশি 50 রানের ইনিংস খেলেছেন কে? ডেভিড ওয়ার্নার। স্বীকৃত টি-20তে বিশ্বের সবচেয়ে বেশি 50 রানের ইনিংস খেলেছেন ডেভিড ওয়ার্নার। 2025 এশিয়া কাপ ক্রিকেট পুরুষ কোন দেশে অনুষ্ঠিত হবে? সংযুক্ত আরব আমিরাত। 2025 এশিয়া কাপ ক্রিকেট পুরুষ সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। সম্প্রতি আইন পাশ করে ক্লাসে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে কোন দেশ? কোরিয়া। আর্থিক খাতে এমএফএস এর পূর্ণরূপ কি? মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। আর্থিক খাতে এমএফএস এর পূর্ণরূপ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। দেশের প্রথম মোবাইল আর্থিক সেবা প্রদান করে কোন ব্যাংক? ডাচ বাংলা ব্যাংক। দেশের প্রথম মোবাইল আর্থিক সেবা প্রদান করে ডাচ বাংলা ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন কত সালে প্রণয়ন করা হয়? 1991 সালে ব্যাংক কোম্পানি আইন 1991 সালে প্রণয়ন করা হয়। 2024-25 অর্থবছরে বাংলাদেশের কাঁচা পাট বিশ্বের কতটি দেশে রপ্তানি করা হয়? 12টি। 2024-25 অর্থবছরে বাংলাদেশের কাঁচা পাট বিশ্বের 12টি দেশে রপ্তানি করা হয়। চলতি বছরের প্রথম 6 মাসে জানুয়ারি জুন কত ডলার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ? 1.25 বিলিয়ন ডলার। চলতি বছরের প্রথম 6 মাসে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 1.25 বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। বর্তমানে রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশ কোনটি? ভারত। বর্তমানে রাশিয়ার জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশ ভারত। বর্তমানে বিশ্বে বিরল খনিজ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? চীন। বর্তমানে বিশ্বে বিরল খনিজ উৎপাদনে শীর্ষ দেশ চীন। ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি নিহত হন কবে? 29 আগস্ট 2025 ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি নিহত হন 29 আগস্ট 2025 তারিখে। আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা বিরোধী দিবস পালিত হয় কবে? 29 আগস্ট 2025 আন্তর্জাতিক পারমাণবিক পরীক্ষা বিরোধী দিবস পালিত হয় 29 আগস্ট 2025 তারিখে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের নতুন ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পেয়েছেন কে? জিম ও নীল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের নতুন ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পেয়েছেন জিম ও নীল। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কত টন তুলা আমদানির সমঝোতা চুক্তি করেছে? 19,000 টন। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে 19,000 টন তুলা আমদানির সমঝোতার চুক্তি করেছে। সম্প্রতি 30 আগস্ট 2025 তারিখে বাংলাদেশ ক্রিকেট দল কোন দেশের সাথে টি-20 সিরিজ খেলেছে? নেদারল্যান্ড। সম্প্রতি 30 আগস্ট 2025 তারিখে বাংলাদেশ ক্রিকেট দল নেদারল্যান্ড এর সাথে টি-20 সিরিজ খেলেছে। বাংলাদেশে বর্তমানে ইপিজেড রয়েছে কতটি? 10টি। বাংলাদেশে বর্তমানে ইপিজেড রয়েছে 10টি।
বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে? মোহাম্মদ আসাদুজ্জামান। বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সম্প্রতি ভারত যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলভাবে পরীক্ষা চালিয়েছে তার নাম কি? ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন্স সিস্টেম। সম্প্রতি ভারত যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফলভাবে পরীক্ষা চালিয়েছে তার নাম ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স ওয়েপন্স সিস্টেম। যুক্তরাজ্যের অসুস্থ শিশু ও তাদের পরিবারকে সহায়তা করা ওয়েল চাইল্ড পুরস্কার কবে অনুষ্ঠিত হবে? 8 সেপ্টেম্বর 2025 তারিখে যুক্তরাজ্যের অসুস্থ শিশু ও তাদের পরিবারকে সহায়তা করা ওয়েল চাইল্ড পুরস্কার 8 সেপ্টেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হবে। সম্প্রতি 29 আগস্ট 2025 তারিখে কোন দেশ ইসরায়েলের সাথে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে? তুরস্ক। সম্প্রতি 29 আগস্ট 2025 তারিখে তুরস্ক ইসরায়েলের সাথে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সম্পূর্ণ ছিন্ন করেছে। সম্প্রতি কোন দেশে স্পাইকোমেলাস আফার নামে নতুন ডাইনোসরের কঙ্কালের সন্ধান পাওয়া গিয়েছে? মরক্কো। সম্প্রতি আগামী 5 বছরে ভারত ও জাপান কত ডলারের বিনিয়োগের রূপরেখা উন্মোচন করেছে? 6,800 কোটি ডলার। সম্প্রতি আগামী 5 বছরে ভারত ও জাপান 6,800 কোটি ডলারের বিনিয়োগ রূপরেখা উন্মোচন করেছে। সম্প্রতি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন কে? জেলেনস্কি। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বাফার জোনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কোনটি? ফিফা। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? দ্য ফেডারেল রিজার্ভ সিস্টেম। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম দ্য ফেডারেল রিজার্ভ সিস্টেম। সম্প্রতি অতিরিক্ত শুল্ক আরোপের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রপ্তানিকৃত ভারতীয় পণ্যে মোট শুল্কের পরিমাণ কত? 50%। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় কত সালে? 1996 সালে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয় 1996 সালে। প্রথমবারের মতো রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 24 থেকে 25 আগস্ট 2025। হিজবুল্লাহর বর্তমান প্রধান কে? নাঈম কাসেম। হিজবুল্লাহর বর্তমান প্রধান নাঈম কাসেম। ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম কোনটি? ট্রুথ সোশ্যাল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের 111 বছরের ইতিহাসে প্রথম কোনো প্রেসিডেন্ট যে গভর্নরকে বরখাস্ত করেন তার নাম কি? সারা কুক। সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে কত শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে? 300%। 2024-25 অর্থবছরে দেশে কত টাকার মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয়েছে? প্রায় 5,145 কোটি টাকার। সম্প্রতি MRFC রকেট ফোর্স গড়ে তুলেছে কোন দেশ? পাকিস্তান। ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি প্রত্যাহার করে কত সালে? 2018 সালে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর বর্তমান মহাপরিচালক কে? রাফায়েল গ্রোসি। বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? ডেনমার্ক। কোন দেশের সংসদ ভবনের নাম নীতি জেলা? মার্শাল দ্বীপপুঞ্জ। সম্প্রতি প্রলয়ঙ্করী টাইফুন কাজিচি কোন দেশে আঘাত হানে? ভিয়েতনাম। ফুটবল খেলার বর্তমানে বিশ্ব চ্যাম্পিয়ন দল কোনটি? আর্জেন্টিনা। 2024-25 অর্থবছরে স্বাস্থ্যসেবায় মোট পরিচালন ব্যয়ের কত শতাংশ ছিল? 3.7%। বর্তমান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন কততম? 14তম। কমিটি টু প্রজেক্ট জার্নালিস্টের তথ্যমতে ইসরায়েল কর্তৃক গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা কতজন? 189 জন। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলন শুরু হয় কবে? 31 আগস্ট 2025।
সম্প্রতি কোন দেশের সরকার প্রধানকে বরখাস্ত করেছে সাংবিধানিক আদালত? থাইল্যান্ড। পেতংতান সিনাওত্রা সম্প্রতি থাইল্যান্ডের সরকার প্রধানকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত। বাংলাদেশে ডিজিটাল ব্যাংক লাইসেন্স প্রদান করবে কোন সংস্থা? বিশ্বব্যাংক। বাংলাদেশ নেদারল্যান্ডস প্রথম টি-20 ম্যাচ শুরু হবে কবে? 9 সেপ্টেম্বর 2025। মোংলা ইপিজেডে এলইডি ও প্যাকিং কারখানা স্থাপন করবে কোন দেশের প্রতিষ্ঠান? চীন। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? 1.19 বিলিয়ন মার্কিন ডলার। বাংলা একাডেমি কর্তৃক নজরুল পুরস্কার 2025 পেয়েছে কে? আনোয়ারুল হক ও শবনম মুস্তারি। জাতিসংঘের পরবর্তী সাধারণ পরিষদের অধিবেশন শুরু হবে কবে? 9 সেপ্টেম্বর 2025 তারিখে। সম্প্রতি প্রথমবারের মতো দেশের 3টি অঞ্চলকে পানি সংকটাপন্ন ঘোষণা করা হয়েছে। অঞ্চলগুলোর নাম কি? রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ। রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টা কতটি প্রস্তাব উল্লেখ করেছেন? 7টি। সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? সিরিয়া। সম্প্রতি 102 বছর বয়সে ফুজি পর্বত জয় করে বিশ্ব রেকর্ড অর্জনকারী কে? কোকিসি আকুজাওয়ার, জাপান। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।